মসজিদ আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেবল খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে, কুনা মারতেছে, আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, ওই পাশে মুখটা পেঁয়াজের গন্ধ আসতেছে, এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখবি, মসজিদ তোর বাপের রান্না খাওয়ার, এই ঘুম তো দূরের কথা, যখন নাচ সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান্দে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, সবাই জমিনে চলে গেল, এরা 3 জন 4 ফ্যান্দে গল্প করে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ওরা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, ওই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদা হবে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ ওর বাপের গল্পের আড্ডা মারার জায়গা না। জোরে কথা বলেন না কেন ভাইদা? কি মসজিদ আগে আমরা ছোটবেলায় কাঁচা পেঁয়াজ খেয়ে একবার আমি গেছিলাম আমার দাদার কাছে, কেবল খারাপ হয়েছি, পেঁয়াজের গন্ধ পায়, দাদা তো আমাদের মধ্যে আছে, কুনা মারতেছে, আমি যেটি যাই আর একজনের কাছে গেছি, ওই পাশে মুখটা পেঁয়াজের গন্ধ আসতেছে, এই পেঁয়াজ খায় মসজিদে ঢুকিস, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ খায় মসজিদের মধ্যে ঢুকলে ফেরেশতার কষ্ট হয়। দেখছেন, আগে পেঁয়াজ খেয়ে মসজিদে ঢোকা যায়নি, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটতিছে, মুড়ি মাখবি, মসজিদ তোর বাপের রান্না ঘর, এই আল্লাহর ঘর মসজিদের গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজর আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনাদের এলাকায় মুয়াজ্জিন সাহেব ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়। যুবকেরা এটা তোমরা শুনবার পাও? এই যুবকেরা বলেন, ময়নারা শুনবার পাও? কি শব্দ বাজান? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শোনার পরে তোমরা 3.5 হাত মানুষ 2.5 হাত কেন? আগে আসলে 3.5 হাত, আজান শুনে 2.5 হাত। শুনবি না যে আজান শুনতে কষ্ট লাগে, 3টা পর্যন্ত ফেসবুক চলাছে, আজান শুনবি? কিন্তু মাইকের আজান যে কামত পড়িছে, কম্বল তুলে দিছে, কম্বল তুলে দেওয়ার পরে পাও বার হয়ে আছে, পাও টেনে বুকের সাথে, আপনি জানলাতে তাকায় দেখবেন মনে চাউলের বস্তা ঢাকা তুলছে, আগাও নাই পাশাও নাই, কেরে আপনি আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকে খালি কম্বল টান দিয়ে দেখেন, কম্বলের তলে ওর সাইজ আর সকালবেলা সাইড টিভে কুত্তার সাইজ একই সাইজ। সকালবেলা সাইড টিভে কুত্তা দেখছিলেন কিভাবে ঘুরে থাকে রে, ও একই সাইজ ভাই। এই জন্য যুবক সবাই বলতে হবে, আমি যেই বলবো, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলা লাগবে ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, জোরে বলো কুত্তার আমল করে তারা। পারবা ঘুম পারবা? আর ঘুম পারবা? আমি ওয়াজটা নাটোরে লালরে করছি, আপনার লালপুরের মধ্যে করছি, 4-5টা কুত্তা দৌড়াচ্ছি, আমি ওয়াজ শুরু করছি, মানে ওয়াজ আমার করবার দিচ্ছে না, কেন কি ভুল করলাম রে, কুত্তা খেপলো কে? পরে দেখি আয়াতে বলতেছে আল্লাহ সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও খারাপ তারা। যে আমি বলছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও খারাপ তারা, বলো সারা কুত্তারা সরে দাও সারা, কুত্তে বুঝে দিল আমাকে চাইতে ওরা খারাপ। পাগলা এবার কুটি কিলো বলে রে। আজকের এই ওয়াজ শোনার পরে যুবকেরা যদি খেপে কয় ফজর বাদ দিব না রে, ঠান্ডার মধ্যে যে আজান শুনছে কম্বল মারছে রাখতি, একবারে যে ঠান্ডা বাজে উজু করে মসজিদে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ যে যুবক শীতের দিনে ল্যাপটুসিকের মহব্বত বাদ দেয় ফজর নামাজ পড়তে মসজিদে যায়, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে আজকে যদি বদরের জিহাদ থাকতো এই যুবক বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। 2-4টা ভাঙ্গা চুলা বুড়ে নামাজ পড়ে কাম হই না তো, এই যুবকদের নামাজ ধরা লাগবে। নামাজ হচ্ছে সরকারি চাকরির মতন ইবাদত। সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজটাও সব বয়সে হয় না বাজান। এই জন্য রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ পড়াও।
কারণ বুড়া বয়সে নামাজ ঠিক মতো পড়ে পারবেন না তো। অনেক মসজিদের মধ্যে চেয়ার ঢুকছে, জোরে কোন কথা ঠিক কিনা? ওটাকে জুয়ান মানুষ, তাই বুড়া ভাঙ্গা চেরা পাচ্ছিস না, কি করবে? তাই যুবকেরা মনে কষ্ট নিও না বাজান। আজ থেকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে খেয়াল করবা আমলের নিয়তে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে নামাজ পড়বার গেলে মসজিদের ভিতরে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? ডান পায়ে একই দোয়া। আওয়ামী লীগ বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, বিএনপি বলতেছে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, জামাতকে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। সবাই ডান পায়ে ঢুকতেছে। ফেরেশতা কয় আল্লাহ কি দেখতেছি, সব যে একই নিয়মে ঢুকতেছে। আল্লাহ কয় আমার ঘরের মধ্যে কোনো নিয়ম চলবি না, একটাই নিয়ম, আল্লাহর নিয়ম। জোরে কোন কথা ঠিক কি? ঢুকে দেখে ভাই ইমাম সাহেবের মায়ের অসুখ। ইমাম সাহেব মাকে নিয়ে হাসপাতাল গেছে। এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি কে রে হুজুর নাই, নামাজ পড়াবি কে রে? জামাত ইসলাম আওয়ামী লীগ নেতা বলতেছে ভাই আপনি যান। ভাই রে আমরা খালি মাঝে মধ্যে ঢুকি ভাই, কিন্তু ওই জায়গাতে আমরা জীবনও যাই না ভাই। বিএনপি বলতেছে ভাই তাহলে আপনি যান। এই পাগলা সামনে যা, দেরি করিস কে, নামাজের সময় হয়ে গেছে। আমরা সবাই ভাই ভাই একসাথে কাতার সোজা করতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রে বেড়া হলো 14 দল 20 দল, আর তোমার ঘরের মধ্যে এক কাতার। আল্লাহ বলে আমার আইন যখন সবাই মানবে তখন কোনো দলাদলি থাকবে না, সব মুসলমান এক দল হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কেন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু? তোমরা এত দলাদলি করো না, তোমাদেরকে এক কাতার হওয়া লাগবে। হুকুম কার? এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে সামনে যাওয়ার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় আল্লাহ রে বারান্দার থেকে কি ভাবছিলাম রে, ভিতরে দামি দামি, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে হামোজা কারাও। কি মনে করছেন? এসপি সাহেব সামনে কাতারে, আর একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরো হচ্ছে না। এসপি খালি পিছনের দিকে তাকাই করে, একটা কেউ নাই। তাকে দেখে দরজা চৌকিদার খাড়া আছে। এসপি দেখতেছে আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। আরে পাগলা ওটা বাইরের কথা, ভিতরে আয় তো দেখাচ্ছি। এসপি যখন বলতেছে ভিতরে ঢুকে পিছনে খাড়া আছে, তোকে পিছনে থাকিস কা ভাই? ভাই কাছে আর কাছে খাড়া হয়, আমার গোড়ালির সাথে গোড়ালি মিল কর। হ্যাঁ উঁচা হলে কিন্তু জামাতের একটা সব হবে না, গোড়ালির সাথে গোড়ালি মিল করা লাগবে। চৌকিদার বলতে স্যার আমার পায়ের গোড়া ফাটা, আপনি তেলতেলা স্যার, যদি ঘর্ষণ লাগে পাগলা পরে কি হবি সেটা পরের চিন্তা, আগে খাড়া হয়। চৌকিদারকে আল্লাহ রে এটা কি নিয়ম রে? দুই পায়ের গোড়ালি এক হয়ে যায়। ভিতরে যখন ঢুকবেন তখন আর কোনো চিন্তা নাই। ফর্সার কাছে কালো, কালোর কাছে ফর্সা, নেতার কাছে চামচা, চামচার কাছে নেতা, ধনীর কাছে গরিব। জোরে বলেন ঠিক কিনা? এসপির কাছে চৌকিদার কাতার সোজা হয়ে গেল। রাখাল সামনে কাতারে গিয়ে মেহরাব বরাবর, সামনে কাতারে মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল 2 রাকাত সুন্নত পড়ে চুপটি করে বসে আছে। আজকে প্রাণ ভরে হযরত উমর দেখ মরে দেখেন আমার সামনেই রে, মশানি আলাদা। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে থেকে জায়গা দখল। যেই সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখতেছে, এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? ওসমান গনি। কয় আমার জায়গায় কে বসে আছে? আপনারা বলবেন হুজুর মসজিদের জায়গা শুধু একজনই নির্দিষ্ট, যিনি ইমাম। তো ইমাম তো উমর, তাহলে ওসমান গনির জায়গা নির্দিষ্ট হলো কেমনে? ওসমান গনি যে বলতেছে আমার জায়গায় কে বসে আছে, এটা আল্লাহ রাসূল করে দিয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পেছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো উমর।
উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পরে নবী কারো নাম বলে না। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনারা এতক্ষণ কি বুঝলেন? জোরে কার নাম কি? কিন্তু আয়েশা থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী আছে সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান আর আবু বকর। ওসমান গনি এসে দেখে লোকটার সাইডে একটু জায়গা আছে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে হন ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে বসে রাখালের দিকে 3 বার তাকাচ্ছে। 3 বার। ধরে বলেন কয়বার? 3 বার। কেন তাকাচ্ছে? কোনোদিন দেখেনি তো, ভালো করে দেখতেছে। কে রে এ মালটা? কি এরকম করে? দ্বিতীয়বার তৃতীয়বার সেই মিয়া বারবার আমার দিকে কি দেখিস মিয়া? ওসমান গনি ভয় ঠেলায় খাড়া হয়ে গেছে। কে রে? খালি 3 বার তাকাছি, এত গরম। মূর্খ লোকের দিকে আপনি যদি বারবার তাকান কিন্তু খেপে যাবি। তোর কোন কথা ঠিক ছিল? ভুল করার জন্য ভ্যানালার দিকে 2 বার তাকান না। আমি একবার তাকাছি, হুজুর মশান হচ্ছে নাকি? না রে ভাই, চেনা চেনা লাগতেছে। ভালো মতো তাকা থাকেন, বারবার তাকান কে? ওসমান করে লাভ দিয়ে উঠছে, উঠে বলতেছে, ভাইজান কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য 3 বার তাকাইছি। এত গরম কেন? তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে রাখাল, ওসমান গনি মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা একটু গরম থাকা লাগবে। আপনি ছাগল গরু নিয়ে মাঠে গেছেন, ঘাস খাওয়া বাদ দিয়ে গরু যদি আবাদের দিকে যায়, আপনি যদি বলেন, বাবা গরু, বাবা গরু ওদিকে যাস না বাবা, ওদিকে আবাদ আছে, ময়না যাস না রে, ওই শুনবি। আর যদি বলে, এই গরু, আরে ভাব যদি পা তুলিস, এই লাঠি দেখ। গরু কিন্তু মানুষের এত ভালো শোনে, ঘাড় কাট করে দেখে আবার ঘাসের দিকে চলে আসবে, আবাদ খাবে না। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আছে। এটা রূপক অর্থে আমি বলতেছি, রূপক। আপনার বাড়িতে 42 বছর একটা গাভী আছে, গাভীর বয়স হলো 42। এই গাভীটা হলো আপনার বউ। আমি কিন্তু বলেছি রূপক অর্থে, হাসাও চলবে না। আপনার বাড়িতে 22 বছর একটা আড়িয়া গরু আছে, আড়িয়া। এই আড়িয়া হলো আপনার বেটা। আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার গাভী, আপনার আড়িয়া, আপনার বকনার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? এক কথা কেন আছে না নাই? গাভী মানে আপনার বউ, আপনি রাখালি করবেন। জোহরের নামাজ পড়ে আপনি ভাত খাবার গেছেন, 3 তরকারিতে ভাত দিছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যে খাবার যাচ্ছেন, আপনার বিবেক বলতেছে, কে রে রাখাল, এই তোর বউ যে তোর তরকারি ভালো পাক করে খাবার দিল, আর তুই বিসমিল্লাহকে সমানে খাস, রাখালি করবি না? তখন বলতেছে, কে গো বিবি, তুমি তো এত কষ্ট করে আমাকে ভাত খাবার দিলে, তুমি নামাজ পড়ছে? বউ বলতেছে, আমি গোসলই করিনি। তখন আপনি কি ভাত খাবেন? ভাত যদি খান, আল্লাহর কোরআনের আয়াত আপনার অমান্য হবে। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুই একলা স্বামী বাঁচলে হবে না, তোর আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? গোসল কর, নামাজ পড়। যতক্ষণ গোসল করে নামাজ না পড়বো ততক্ষণ আমি ভাত খাবো না। বউ ভয়ের চোটে গোসল করে নামাজ পড়ে আসে, যখন আপনাকে আবার ভাত দিচ্ছে, মুখ একটু ভার করে আছে, বুঝছেন না আপনি যে রাখালি করছেন, তখন আপনি বলবেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেছেন, স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, আমরা দুইজনে এক থালিতে খাবো।
আজকে তোমাকে ভাত তুলে খেলেবো ময়না টিয়া সোনার পাখি। বইয়ের মান ভাঙাতে রাগ ভাঙাতে যা করা লাগে রাখালি করে নামাজ পড়াছেন, সমস্যা কি? এখন আপনি এক থালিত দেয়, আল্লাহর কোরআনে বলেছে স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক, তাহলে এক থালিত খাওয়া যাবে না? আজকে বউকে আপনি তুলে তুলে খাওয়ান, বউকে আমি কি করবো, তুমি কাটা বেঁচে দাও আর আমি তোমাকে খিলাই, কেন একলা খাওয়ালে খিলাইলে হবে না, আপনাকে খাওয়া লাগবে। ওরে মহব্বত রে, দুইজন যখন খায় ফেরেশতাকে আল্লাহ এই দুই স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলে দুটাই একসাথে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি বাড়ি ঢুকলেন, আপনি একটা মুসলমান, আপনার বাড়ির থেকে হরি 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 লোল করে, আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুর পূজার বাদ্য বাজে কেন? ঘরের মধ্যে ঢুকে দেখেন আপনার গাভী স্টার জলসা দেখতেছে। ওই সময় আপনি কি রাখালি করবেন? ওই সময় যা বলবেন, দেখি তো আমিও দেখি, তুমিও দেখো। তুই জানিস যে দেশের চ্যানেল দেখতেছিস ওই ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে রে। ভারতের মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু সেই জায়গা না বানায় মসজিদ ভাঙ্গে ওই জায়গাতে রাম মন্দির বানাচ্ছে, আর সেই ভারতের চ্যানেল দেখিস। তুই কি মুসলমানের বউ না? বউ স্বামী পাও ধরে বলে, ওরা যে আমাদের মসজিদ ভাঙ্গিছে এ কথা আগে কবেন না, আজ থেকে তৌবা করলাম, জি বাংলা স্টার জলসা দেখবো না। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। আপনি জোহর নামাজ পড়তে গেলেন, যাওয়ার সময় আপনার ছেলের কোনো খবর করলেন না, কিন্তু ভাত খাওয়ার সময় আপনি ডাকতেছেন, বাবু বাবু আসো ভাত খাই। ফেরেশতাকে আল্লাহ এই কত বড় শয়তান, একলা একলা নামাজ পড়লো, বেটাক ডাকলো না, আর ভাত খাওয়ার সময় ডাকতেছে কি? ওই সময় ছেলে আসলে আপনি মাথায় হাত দিয়ে বলবেন, বাবু 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান, তুই নামাজ পড়িস না কেন? তোর কারণে আমি জাহান্নামে যাব। এমন ভাবে খাওয়ার আগে সাইজ করা, যখন সকালে ফুল প্যান্ট পরে বের হয়ে, কি এটা কি করছিস, এটা কি রে এত টাইট করে, বাড়িতে কখন আসবি? সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় বাড়িতে আসবি, সকালে ফুল প্যান্ট পরে যাচ্ছিস, পেশাব করবো না? তোকে আব্বা কিভাবে করবো রে শয়তান, এটা পরে তো বসা যাবে না, কিভাবে করবো? তুই মুসলমানের বাচ্চা কুত্তের মতন খাড়া হয়ে পেশাব করবো? তুই জানিস ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আমার বেটা হয়ে ঢিলা ঢালা পায়জামার মতন ফুল প্যান্ট পরবি, মুসলমানের বাচ্চা টাকনুর উপরে থাকবে, নাভির উপরে থাকবে। এরকম রাখালি করার দরকার আছে না নাই? রাখালি করবেন ছেলের উপরে, ফজরের সময় ছেলের ঘুম পাড়তে দিবেন না, 3টা পর্যন্ত মেসির খেলা দেখবে, আর ফজরের সময় কুত্তার আমল করবে। এইটা বাবা হয়ে সহ্য করা যাবে না। ধরে বলেন কথা ঠিক কিনা? আপনার বাড়িতে 17 বছর একটা বকনা আছে, বকনা মানে কি? মেয়ে। রাখালি করবেন না? আপনাকে রাখালি করা রাখবে। আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুইকা থাকে 9 বছরের ফাতেমা, হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। নবী আর ঘরের মধ্যে থাকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘর থেকে কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখ আপনার মনে, এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ তোমায় দিবে। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটির ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকায়। ফাতেমা বলে, বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে থাকলেন না, বারান্দায় কাঁদলেন, সেই চুরি ফাইলা দিলাম, কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। নবী মেয়েকে কাছে নিয়ে বলতেছে, মা একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর নাকে নাকফুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলেন, বাবা কবে কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্য নারীদের সাজা চলবে না।
তাহলে আপনার 17 বছরের মেয়েদে হাইহিল পরে কিলকিল করে গোটা মোর গ্রাম ঘুরতেছে। কি কথা কয় না রে বা, কথা কয় না রে। রাখালি করবেন না? নবী যদি তার মেয়েকে রাখালি করতে পারে, নবীর উম্মত হয়ে আপনি কি এমন নরক হলেন? আপনার মেয়েকে আপনি কি বানাবেন? পরিমণি বানাবেন না ফাতেমা বানাবেন? আজকে আপনাকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। জোরে করে কথা কেনা কথা বলেন। আপনার একটা মেয়ের জন্য গোটা পাড়ার ছেলেরা নষ্ট হয়ে গেল। হাজার ছেলে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, একটা মেয়ে হাজার ছেলেকে নষ্ট করতে পারবে। জোরে করে কথা বলেন না কেন ভাইদা? এক পরিমণি গোটা বাংলাদেশের যুবকদের নষ্ট করছে। ফিরে যুবক, এই সোনার যুবক গুলো একটাও পাড়ায় পাড়ায় ঘুরবে না, সব মসজিদের বারান্দার জানেন আপনি। খালি মেয়েদেরকে আপনি পর্দার মধ্যে ঢুকেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী চমকে বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হলে কান্দো কেন? বলে, কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আজকে গভীর রাত্রে আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই বলছে গভীর রাত্রে মৃত্যু হবে, সঙ্গে সঙ্গে হযরত আলী ঘরের মধ্যে পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। যতই সুন্দর বাড়ি করেন, যতই সুন্দর করে প্রসাদ নির্মাণ করেন, কিন্তু যেদিন দাগ পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে থাকতে পারবেন নাকি? ফাতেমা বলতেছেন দুনিয়া থাকার জায়গায় আসলে যাইতে হবে, আমি মরে যাব। এইটা শোনার পরে এমন করে আপনি কেন কাঁদেন? ওগো স্বামী, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে এ মুরব্বী আবার কি শুরু করলো? এটা কি রে মুরব্বী? না না না, দরকার নেই। এত মধ্যে বসেছে, কত এত মাঝখানে ওনাকে বসতে দিচ্ছেন। এরকম মুরব্বী গুলা যদি মাঝে মধ্যে ওঠে তো কান্ত সারা না, ওনাকে হয়তো হাজত বোঝেন না। হ্যাঁ ঠিক আছে, একটা কাজে এই সময় কি ওঠে নাকি? খুব বিপদে আছে। শোনেন ভাইজান, শোনেন একটা কথা বলি। আপনারা রাত 9টার সময় যখন ঘুমাতে যান, আপনারা কি পেশাব সহকারে বিছনাত যান না পেশাব থুয়া যান? বাহিরে থুয়া যান না? বাথরুমে পেশাব টেশাব করে, যে পেশাবের কারণে আমার আরামের ঘুমটা যেন নষ্ট না হয়, এই জন্য একেবারে যেভাবে করা দরকার করিয়া তারপরে বিছনাত ঘুমাতে যান। আপনি ঘুমের দাম বুঝলেন ভাই, কিন্তু আল্লাহর কোরআনের দাম বুঝলেন না। ঘুমের আগে যেমন পেশাব করে আপনি ঘুমাতে গেলেন, ওয়াজ শোনার আগেও আপনাদেরকে পেশাব করে সাইজ হয়ে আসা বসা দরকার। জোরে কোন কথা, ঠিক কিনা? না সবাই সাইজে আছেন, ওই একটা মুরব্বী এখন কি করবেন? কম মাশাআল্লাহ, আল্লাহ এই কোরআনের ওসিলায় পেশাব জাতীয় যত ব্যাধি আছে সমস্ত ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আর কিছু সময় থাকা যাবে না? যাবে না ভাইজান? কেবল মায়ের ওয়াজ করতেছি, আর আমার মন খারাপ করবে, হুজুর তো আমাকে ওয়াজই করলো না। কয় ঘন্টা সেটা পরে হবে। এখন চিন্তা করেন, আলী কান্দের বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার সময় তুমি কি চাইবা? বলে 1 নম্বর চাওয়া হলো আমাকে রাতের অন্ধকারেই দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলা দাফন করলে আমার পর্দার খেলাফ হবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বললেন, কোনো লাভ নেই। হাজার হাজারকে 1 কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আপনি যদি বলেন ভালো না, কোনো লাভ নেই।
আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা ভালো, ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, শুধু স্বামী ভালো বলার কারণে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। এখন আপনারা বলেন বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাদের লবলটা কি কয়, খালি তুমি আমার দেখবার পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নেই। ওরে বাবা রে, পাড়ার লোক তো ভালো কয়, তা তুই ওভার ডিউটি মারিস নাকি রে? আমার মায়েদের বলতেছি, বাপ দুনিয়ার কোন পুরুষ মানুষ আপনাকে ভালো বললেই আপনি জাহান্নামী। কারণ আপনাকে কেমনে বললো ভালো? কারণ আপনি তো দেখিনি ভালো না কালো, কিভাবে বুঝবে? আর শুধু স্বামী যদি বলে ভালো, 8টা জান্নাতের দরজা ফাতেমা বললেন আমার জন্য খুলে গেল। ওগো স্বামী, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে 4 জন ব্যক্তি খাটনি কান্দে নেওয়ার মতন ফাতেমার নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আমি দেখলাম শুধু আপনি আমার লাশটা কান্দে করে নিয়া ওই জান্নাতুল বাগের পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন সে যেন আমার কবরটা খনন করে দেয়। আবু যর গিফারের কাছে হযরত আলী কবর খনন যখন হয়ে যাচ্ছে, এমন সময় কবরের মধ্য থেকে এমন একটা ভয়, আবু যর গিফারি কানের মধ্যে আর কবরস্থানে থাকতে পারলেন না। জান্নাতুল বাগিতে আবু যর যখন চলে গেছে, এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা নেওয়ার জন্য ঘরের মধ্যে ঢুইকে দেখে ফাতেমা নিজে নিজেই শেষ গোসল করে, নিজে কাফনের কাপড় পরে তার 2টা সন্তানকে ঘুমায়া দিছে। কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাগির পূর্ব কোণায় সবুজ রঙের বাতির নিচে ওই ফাতেমাকে দাফন করার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ এখনই বাড়ি যাওয়ার পরে আমার হাসান হোসেন চেতন পাবে। আর চেতন পায় যদি বলে বাবা মা কোথায়, যে মা রাত্রেবেলা আমাদের ঘুমাই দিল সেই মা কোথায় গেল? আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, তাহলে আমার 2টা সন্তান বলবে আল্লাহ ভালো না, 6 মাস আগে নানাক নিল আর 6 মাস পরে আমার মা চলে গেল। কারণ 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর হাসান হোসেনের চোখের পানি এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই। গোটা মদিনা খোঁজে আর বলে, নানা গো আমাদের ফাঁকি দিয়ে তুমি কোথায় লুকাইলা? আবু বকর বলেছে, রে নবীর সাহাবীরা, হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে ততদিন খবরদার রওজার খবর দিও না। ওরা 2 ভাই নবীর রওজার পাশে এসে যদি নানা নানা বলে চিৎকার করে, আমি আবু বকর বলতেছি নবীর ঘুম ভেঙে যাবে। কারণ আমাদের নবী মরে নাই রে, আমাদের নবী মরে নাই, আমাদের নবী রওজার মধ্যে ঘুমায় আছে। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এই গজলটা গাইলে গুনাহ হবে না? কি কবেন, মরে আসা? তাহলে সবাই জবান খুলে বলেন, ইসলামের পতাকা উড়াইয়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আল্লাহ এখনই যখন বাড়ি যাব, হাসান হোসেন যদি বলে আমাদের মা কোথায়, আমি যদি বলি তোমাদের মা মরে গেছে, ওরা 2 ভাই বলবে মার কবরটা কোন জায়গায়? আমি যদি কবর দেখায় দেই, 2 ভাই কানতে কানতে সকাল হবে, গোপনে রাত্রেবেলা কবর দিয়ে কি লাভ হলো? মদিনার মানুষেরা তো জানতে পারবে হাসান হোসেন কানতেছে, ওইটাই হলো ফাতেমার কবর। আল্লাহ গো, এখন আমি আলী কি করব? আল্লাহ আমি আলী কি করব? এমন সময় সবুজ রঙের বাতি নিভে যায়, কিছুক্ষণ পরে একটু আলোতে দেখতে পায় একটাও নতুন কবর নাই, সব পুরাতন কবর। এখনই ফাতেমারে কবর দিলাম, সেই নতুন কবরটা গেল কোন জায়গায়? হয়তো কবরের মধ্যে ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায় গেল? এখনই নিজের হাতে কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? ডাক দে বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সাইদাতুন নিসায়ে আহলেল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। মারা শোনেন,
সিগনেচার ছাড়া একটা মেয়েও জান্নাতে যাবার পারবেন না। এটা হাসিনা নামা, এটা জান্নাতি নারীদের নেত্রী হলো ফাতেমা। জোরে কথা বলেন। প্রতিদিন জুম্মার দিনে সানি খুদ্া শোনেন না আপনারা? ইমাম সাহেব বলে না সাইদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতু জোহরা। মায়েরা পর্দার মধ্যে থাকেন মা। ফাতেমার সাথে জান্নাতে যাবার গেলে এর চাইতে আর ওয়াজ নাই। আলহামদুলিল্লাহ, যা হয়েছে। এখন ফিরে আসি আমরা কোন জায়গায় মনে আছে আপনাদের? শব্দ করলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি চুপ করে বসে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছি। নিয়ত কি? বলে নিয়ত হলো দেখার জন্য ভাই, বারান্দার পড়ি তো দেখা যায় না, এই জন্য আজকে সামনে কাতারে আছি। আজকে দেখা হলেই চলে যাবো, আর আসবো না, কারণ এখানে আসা খুবই কষ্ট। আসলে যারা পিছনে নামাজ পড়ে তারা কিন্তু সামনে যাবার চায় না। জোরে কোন কথা ঠিক না? কারণ এরা হলো ফাঁকি বাস, শেষে এসে আগে যাবে। যদি সামনে কাতারে আটকে দেখেন না, নামাজ শেষ করে টাকায় দেখেন নিয়ত করছে সব, কতগুলো লোক দেখবেন সালাম ফিরান নিয়ত করছে একেবারে। এই জন্য দুই একটা মসজিদে কাঠে নিয়ে বেনাতে চায়, ফট করে মুখের আগে দিয়ে, মুখের আগে দিলি তো বুঝার বেল কি দিল, এনা হলো সোত্রা। যারা বারান্দায় নামাজ পড়ে এরা সামনে কাতারে যাবার চায় না। রাখাল বলতেছে আজকে দেখা হলে চলে যাবো, আর আমি আসবো না, কারণ বারান্দার মধ্যে মজা আছে। ওসমান গনি বলতেছে ভাইজান আজকে আপনার দেখা হবে, তার গ্যারান্টি কি? আজকে যে আপনি দেখতে পাবেন তার গ্যারান্টি কি? রাখাল বলতেছে আমার চোখ ভালো আছে। ওসমান বলে ভাইজান আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হলো না। কয়েক বছর থেকে সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল বলতেছে আমার দিকে ভালো করে তাকান তো, কয়েক বছর পড়েন এখনো দেখবার পাননি? ওসমান বলে না ভাই এখনো দেখতে পাইলাম না। রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। এই লোভটা কিন্তু নবী দিছে, এই লোভ আল্লাহ নবী দিছে। আল্লাহ নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। আর এক জায়গায় নবী বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস, এটার প্রথমে হাদিসটা আছে আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ কোরআনে বলেছেন অসজুদ ওয়াক্তারিব। আল্লাহ রাসূল বলেছেন কোন বান্দা যখন নামাজে শামিল হবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকেই দেখতে পাবে। আল্লাহকে দেখা যদি সম্ভব না হয় তাহলে আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে ঢুকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি কয়েক বছরের সামনে আসে কাক দেখার জন্য? আরো জোরে। আর রাখাল আইছে আল্লাহ হযরত ওমরকে দেখার জন্য। ওসমান গনি বলতেছে ভাই কয়েক বছরের সামনে কাতারে নামাজ পড়ে এখন পর্যন্ত দেখা হলো না। রাখাল বলতেছে আমার হাত ধর, আর হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোকেও দেখে দেবো। কি রে দেখা যাবি না মানে? দেখার বাপ যাবি, আমার হাত ধর। ওসমান গনিকে বলতেছে আমার হাত ধর, আমি নিজেও দেখবো তোমাকেও দেখায় দিব। এমন সময় ওসমান গনির কাছে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ জানেন? ঈমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীকে সমর্থন করো। বাংলাদেশে সত্যবাদী আছে না নাই? জনগণ আছে না নাই? যারা মানুষের কথা বলে না, আল্লাহর কোরআনের কথা বলে, তাদের সঙ্গে থাকার কথা আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন। কোরআন শরীফ তেলাওয়াত করে সবাই কি বলে? সাদাকাল্লাহ। সাদাক বলে কি বলে না? সাদাকাল্লাহ মানে কি? এর চাইতে সত্য আর কি হতে পারে? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছেন, মনের মধ্যে বড় আশা, নিজের যোগ্যতাই দেখতে পাইনি, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে, এই বিশ্বাস করে রাখালের হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে, এমন সময় হযরত উমর মিহরাবের মধ্যে ঢুকছে।
আকামত দেওয়া মাত্রই হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকলো। আপনারা বলেন তো কোন দিক দিয়ে ঢুকছে? আমাদের বাংলাদেশে ইমাম ঢোকে মসজিদের দরজা দিয়ে, আর কোরআনতে যখন বাংলাদেশ চলবে তখন দরজা দিয়ে ইমাম ঢোকা লাগবে না, কারণ ইমাম হবে এমপি, ইমাম হবে মন্ত্রী, ইমাম হবে চেয়ারম্যান, ইমাম হবে মেম্বার। মানে প্রত্যেকটা নেতাকে ইমামতি করে তারপরে ভোট চাওয়া লাগবে। জনগণ বলবি আপনি তো ইলেকশনে আসতেছেন, ভাই কোন মসজিদের ইমাম? আমি তো ইমামতি করি না। এটা আল্লাহর কোরআন যখন চালু হবে তখনকার কথা বলতেছি, এখনকার কথা না। আর চেয়ারম্যান সাহেব মন খারাপ করলে হবে না, তো তখনকার কথা বলতেছে। আমাকে আশা আসে না, দরকার আসে না। মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, ওই দরজা যে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বলতেছে এটাই তো আমার ওমর দেখার কথা কইল রে। তো যেই মাত্র রাখাল মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়াই দিয়ে বলতেছে কে রে ভাই, কি হলো? ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলে এই জন্যই তো তুই কানা, এই জন্যই দেখবার এসে দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুই জানিস না? কিন্তু তাদের একজন সাহাবী ছিল, দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা টান দিয়ে বলে পাগল, প্রথম তোকে দেখে আমার সন্দেহ হয়েছে। এই পাগল, এতক্ষণ হাত ধরে যেই মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি ভিতরের কাউরে চিনি না, আমি বারান্দাত নামাজ পড়ি, ভিতরে কাউরে তো আমি চিনি না। সাই বলে পাগল রে, তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস, ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। নবীর ডবল জামাই কি গনি? ওসমান গনি। গনি মানে ধনী। কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা। রাসূল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ুন। নবী একদিন বলে ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান বলি ইয়া রাসূলুল্লাহ, একটা হিসাব আমার কাছে আছে, সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়। আমার কথা কি বুঝতে পারছেন? তো সুবহানাল্লাহ বলেন না কেন? মানে তালা দিয়ে, তালার যে চাবি, চাবি এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। তালা দেওয়ার পরে চাবি টানতে উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেন ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে, যদি আল্লাহ ফেরত চায়, যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায় তুমি কি করবে? ওসমান দৌড়ে গিয়ে উটের রশি ধরে নবীর হাতে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, খালি সম্পদ না উটটাও আল্লাহ দিয়ে দিলাম। নবী কয় ওসমান সবই যদি আল্লাহ দেও তোমার থাকলো কি? ওসমান বলে বলতেছে আমার যা আছে, আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নাই। সঙ্গে সঙ্গে নবী আসমানে তাকায় বলে আল্লাহ আল্লাহ, চাহিদা মাত্র ওসমান তার বাহককে সব ফেরত দিল। এখন আমি নবী কি করব? আল্লাহ বলতে দেখুন টেনশন করেন না, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমানকে দিয়ে দিলাম। চাহিদা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকে। এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সয় সম্পদ আছে এগুলাকে আপনাদের না আল্লাহর? সবাই বলতেছেন না, আরো জোরে যাই বলবেন না, যাই বলতেছেন আল্লাহ মরার 5 দিন আগে বোবা করে দিবেন, ওর সবই ঠিক থাকবে, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে আপনার মরার সময় বোবা হবে না, জবান খোলা রাখবেন। এই জন্য জবান করে সমস্ত সম্পদের মালিককে আরো জোরে যারা যারা বিশ্বাস করেন 2 হাত তুলে আল্লাহকে দেখান।